ও উপস্থিত দিন দরদি, ইসলাম দরদি, মাদ্রাসার দরদ রাখনে ওয়ালা, মাদ্রাসাকে ভালোবাসনে ওয়ালা সমস্ত ভাইরা এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বহুত বড় করমে ইহসান যে আল্লাহ সুবহানাহু তাআলা আজকে মাদ্রাসা সিরাজুল উলুমের বাৎসরিক জলসা এবং সেই জলসাতে এখানকার যে ছাত্র আজকে আমাদের সামনে যার মাথাতে দস্তারে ফজিলত রাখা হবে, সেও আপনাদের সামনেই আপনাদের মেহনতের ফল। আপনারা সমস্ত দিক থেকে মাদ্রাসাকে সহযোগিতা করেছেন, মাদ্রাসার যখন যা প্রয়োজন তার জন্য আপনারা সবাই এগিয়ে এসেছেন। সে বিনিময়ে আল্লাহ সুবহানাহু তাআলা একটা ছেলেকে কোরআনে পাক হিফজ করার তৌফিক নসিব করেছেন। সে ছেলের দস্তারবন্দি হবে আমাদের সামনেই। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের সব থেকে বড় সম্পদ এবং দৌলত যে আল্লাহ পাক দান করেছেন সেটা হলো ঈমান। সব থেকে বড় সম্পদ একটা মানুষের কাছে, সব থেকে বড় দৌলত আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষকে যদি আল্লাহ পাক দান করেছেন তো সেটা হলো ঈমান এবং ইসলাম। সেজন্য ভাই, ঈমান এবং ইসলাম বাস্তবে আমাদের জীবন থেকে কি চাই এবং কেমন করে আমরা দুনিয়াতে জীবন যাপন করে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুকে রাজি করতে পারি এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান, এ সমস্ত বিষয় জানার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের আকাবির, আমাদের বড়দের জেহেনে দিয়েছিলেন, তিনাদের চিন্তা ভাবনার ভিতরে কথা আল্লাহ রেখে দিয়েছিলেন যে হিন্দুস্তানের কোনায় কোনায় মুসলমানদেরকে ইসলামের জাগরণ সৃষ্টি করার জন্য, ইসলামের উপরে পরিপূর্ণরূপে রাখার জন্য মাদ্রাসা দরকার। সর্বপ্রথমে এই মাদ্রাসার সম্পর্কে হযরত মাওলানা কাসিম সাহেব নানদভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, তো হযরত মাওলানা কাসিম সাহেব নানদভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হজে গিয়েছিলেন, তো হজে যাওয়ার পরে সেখানে তিনি একদিন মক্কা শরীফে স্বপ্নের মধ্যে দেখছেন যে আমি কাবা শরীফের ছাদের উপরে একটা দুধের বড় ডেকচিতে দুধ ভরা রয়েছে এবং আমি সেখান থেকে মানুষেরা নিজেদের বর্তন নিয়ে আসছে, কেউ বড় আপনার হাড়ি নিয়ে আসছে, কেউ ঘটি নিয়ে আসছে, কেউ বাটি নিয়ে আসছে, কেউ চামচ নিয়ে আসছে। আমি তাদেরকে দুধ তুলে ওই বড় ডেকচি থেকে দুধ তুলে তাদেরকে আমি বিতরণ করছি, তাদেরকে আমি তাকসিম করছি। সকালবেলায় এই স্বপ্ন রাত্রেবেলা দেখার পরেই তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন এবং চিন্তা করলেন যে নিশ্চয় আমার দ্বারাতে কোনো এমন বেয়াদবি হয়ে গিয়েছে যে আমি কাবা শরীফের ছাদের উপরে নিজেকে উঠতে দেখেছি। এটা খুব খারাপ কথা আমার জন্য, অতএব আমি নিশ্চয়ই কোনো অন্যায় করেছি, কোনো বেয়াদবি করেছি। হারাম শরীফের, কাবা শরীফের নিশ্চয় আমার দ্বারাতে কোনো ভুল হয়ে গেছে, কোনো ত্রুটি হয়ে গিয়েছে। তিনি সেখানে একজন আলেমকে জিজ্ঞাসা করলেন যে হযরত यहाँ पर कोई ख्वाब का ताबीर बतलाने वाला कोई आदमी यहाँ मौजूद है? তিনি বললেন हाँ फला जगह पर एक आदमी है, वो बहुत बेहतरीन ख्वाब का ताबीर देता है। স্বপ্নের তাবির বলার জন্য তিনি আছেন। হযরত মাওলানা কাসিম সাহেব নানদভী রাহমাতুল্লাহ আলাইহি সেখানে গেলেন, সেই মানুষের কাছে নিজের স্বপ্নের কথাটা বললেন। তো হযরত মাওলানা কাসিম সাহেব নানদভী রাহমাতুল্লাহ আলাইহি সেই ব্যক্তিকে স্বপ্নের কথা বলার পরেই তিনি সেই স্বপ্নের তাবির দিয়েছিলেন
उस ख्वाब का ताबीर दिया कि बेटा तुम कहां से आए। तो हजरत मौलाना कासिम साहब नानूतवी रहमतुल्लाह अलैह बोलছেন मैं हिंदुस्तान से आया। बोला बेटा इसमें तो तुम्हारे लिए अल्लाह ने बहुत बड़ी तौफीक तुमको देगा, और इसमें इशारा इस बात की तरफ है कि तुम अपने इलाके में जाकर के एक मदरसा बनाना। सबसे पहले तुम्हारा काम होगा जब तुम वापस जाओगे तो वहां एक मदरसा बनाना, और ये जो दूध है ये कुरान हदीस का इल्म है। तुम्हारे उस मदरसे के जरिए से जो लड़का उस मदरसे से जितना इल्म लेकर के जाएगा तो तुमने उसको जो दूध उठा करके दे रहा तो वो उस लड़के को अल्लाह के तरफ से उतना इल्म मिलने वाला है। तो हजरत मौलाना कासिम साहब नानूतवी रहमतुल्लाह अलैह তিনি দেওবন্দ পৌঁছে গিয়ে সর্বপ্রথমে একটা ডালিম গাছের কাছে একটা মাদ্রাসার ভিত রেখেছিলেন, যে মাদ্রাসার ছাত্র একটা ছিল মাহমুদ এবং ওস্তাদও ছিল মাহমুদুল হাসান, শেখুল হিন্দ মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহ। তো ছাত্রর নামও মাহমুদ আর শিক্ষকের নামও মাহমুদ। এই ডালিম গাছের কাছ থেকে একটা মাদ্রাসা সর্বপ্রথমে প্রতিষ্ঠিত হয়, এবং সেই মাদ্রাসা থেকে হিন্দুস্তানের কোনায় কোনায় আল্লাহ তাবারক তাআলা এই বড়দের ইখলাস এবং তিনাদের আল্লাহকে রাজি করার উদ্দেশ্য, এই সমস্ত কিছু তিনাদের মাধ্যম থেকে আল্লাহ তাবারক তাআলা ঈমানওয়ালা মুসলমানদের দিলের ভিতরে এ ধরনের একটা প্রেরণা সৃষ্টি করেছেন, এ ধরনের একটা মহব্বত কোরআন এবং হাদিসের দিয়েছেন যে কোরআন এবং হাদিসকে সঠিক কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে বাকি রাখতে গেলে তার জন্য এলাকাতে মাদ্রাসার দরকার। এই মাদ্রাসা সর্বপ্রথমে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করে যাওয়ার পরে মসজিদে নববীতে সুফা নামে যে জায়গা, যে চবুতরা তৈরি করেছিলেন, সেই চবুতরাতে সেখানে কোরআন পাকের তালিম দেওয়া হতো, সাহাবায়ে কেরামদের মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআল্লিম ছিলেন এবং সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন মুতাআল্লিম ছিলেন, ছাত্র ছিলেন। তো এই যে মসজিদে নববীর মধ্যে যে সুফা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসা হলো সর্বপ্রথম মুসলমানদের প্রথম মাদ্রাসা। সেখান থেকে হিন্দুস্তানের বুকে আল্লাহ তাবারক তাআলা এই রকম বুজুর্গদের মাধ্যমে এই মাদ্রাসা হিন্দুস্তানের কোনায় কোনায় আল্লাহ তাবারক তাআলা মুসলমানদেরকে ভালোবেসে, ঈমানওয়ালাদেরকে ভালোবেসে কোরআন এবং হাদিস তার নিজের অবস্থাতে থাকে, এই অবস্থাকে বাকি রাখার জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের আকাবির, আমাদের বুজুর্গ এবং তিনাদের দিলের ভিতরে এমন কোরআন এবং হাদিসের মহব্বত দিয়েছিলেন। আর এই কোরআন হাদিসকে একেবারে পরিপূর্ণ রূপে সব ছেলে এবং মেয়েরা কেমন করে শিক্ষা দীক্ষা করতে পারে তার জন্য বড়দের দিলের ভিতরে এই মাদ্রাসা কায়েম করার এবং মাদ্রাসাকে স্থাপন করার এরকম একটা মানসিকতা তৈরি করে কোনায় কোনায় মাদ্রাসা তৈরি করেছে। তার ভিতরে আমাদের এই চঞ্চলপুর এখানে মাদ্রাসা সিরাজুল উলুম তার একটা শাখ। এই মাদ্রাসা যা আমরা দেখছি এটা হলো আমাদের জন্য সাদকায়ে জারিয়া। আমরা প্রত্যেকেই জানি যে দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, এখান থেকে আমাদেরকে আখিরাতে পরিবর্তন করতে হবে, আখিরাতে যেতে হবে। আলমে বরজক, আলমে আখিরাত আমাদের জন্য আল্লাহ পাক মউতের সময় থেকে কায়েম করেন। কুল্লু নাফসিন যায়কাতুল মউত ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবনকে যার ভিতরে আল্লাহ তাবারক তাআলা রূহ রেখেছেন, প্রত্যেকটা রূহওয়ালা বস্তুকে মউতের স্বাদ গ্রহণ করতেই হবে। এবং কামিয়াব একমাত্র ওই ব্যক্তি, সফলতা ওই সমস্ত পুরুষ এবং নারীরা পেয়ে গেলেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যুহজিহা আনিন নার, তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতের মধ্যে যাবার মতো তোমাদেরকে পারমিশন দেওয়া হলো। সেজন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফজল ও করম করেছেন, যে সব থেকে বড় সম্পদ ঈমান দান করেছেন এবং আমাদেরকে মুসলমানের বাড়িতে আল্লাহ তাবারক তাআলা জন্মগ্রহণ করিয়েছেন। জান্নাতে যেতে গেলে তার মধ্যে শর্ত হলো
যে ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে যাদের মধ্যে আল্লাহ তাবারক তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈমানি বল, এই ঈমানের ইয়াকিন এবং বিশ্বাস যাদের অন্তরের ভিতরে থাকবে তারাই একমাত্র জান্নাতে যেতে পারবে, এছাড়া অন্য কোনো ব্যক্তি জান্নাতে যাবে না। আর সেই সমস্ত জান্নাতে যেতে গেলে আমাদেরকে পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে আসতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। অতএব পুরোপুরি ইসলাম যে আমাদের মাথা আপনার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে। অর্থাৎ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত তরিকা আমাদেরকে বলে গেছেন যে আমরা আমাদের ইমানিয়াতের লাইনে কেমন করে আমাদের ইমান পাকাপোক্ত হবে, ইমান মজবুত হবে, তার জন্য আমাদেরকে কি করতে হবে। ইবাদতের লাইনে আমরা আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত আমরা করতে যাই, যে সমস্ত কিছু এ কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে এর পরিপূর্ণ রূপে জানা, এগুলো হলো এই মাদ্রাসা ছাড়া অন্য কোনো জায়গাতে এর পরিপূর্ণ ব্যবস্থা নাই। যে আমরা ইবাদত করব কেমন করে, সেই ইবাদতের শিক্ষাগুলো দেওয়ার জন্য এই সমস্ত মাদ্রাসাগুলোকে বড়রা তৈরি করেছেন যে এখানে মাদ্রাসাতে আমাদেরকে ইলম শিক্ষা করতে হবে। যে আমার নামাজের মতো হতে গেলে তাহলে কি করতে হবে, যে নামাজের ভিতরে সর্বপ্রথমে নামাজের ফারাইজ কতগুলো, কি কি জিনিসগুলো নামাজের মধ্যে ফরজ রয়েছে, বাইরে কটা এবং ভিতরে কতগুলো, এগুলোকে এই মাদ্রাসারই শিক্ষায় ছেলেদেরকে এবং মেয়েদেরকে আল্লাহ তাবারক তাআলা শিখার মতো একটা সুযোগ এবং মওকা করে দিয়েছে। সেজন্যই যেমন ছাত্রদের মাদ্রাসার দরকার, তেমন ভাবে আল্লাহর মেহেরবানি আমাদের মুরব্বীদের দিলের ভিতরে কথাও দিয়েছেন। আজকে মস্তুরাত এবং মেয়েদের জন্য আল্লাহ পাক অনেক মাদ্রাসা, অনেক মানুষকে সুমতি দান করে এবং তাদের দিলের ভিতরে যে আমাদের মেয়েরাও যেন পড়াশোনার লাইনে কোন রকম ভাবে পিছিয়ে না থাকে, তার জন্য তিনারা তার চিন্তা করেছেন। সেজন্য ভাই এটা হলো মাদ্রাসার জলসা। আমি ওই সমস্ত ভাইদেরকে আবেদন করব, অনুরোধ করব, যারা মাদ্রাসার জলসাকে সামনে রেখে এখানে এসেছেন, এই জলসাকে জলসার মতো বানাতে গেলে এবং এই জলসাতে ওই সমস্ত ওলামাই কেরামদেরকে যে আমরা দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, এই সমস্ত ওলামাই কেরামদের কথা থেকে উপকৃত হতে গেলে এবং সেই কথা অনুযায়ী আমরা নিজেদেরকে আমলে পরিণত করাতে গেলে এখানে ধীর স্থির ভাবে এই মজলিসের মধ্যে এসে আমাদেরকে বসে একেবারে মনোযোগ সহকারে কান লাগিয়ে, দিলের কান লাগিয়ে আমাদেরকে সমস্ত কথাবার্তাগুলো শুনতে হবে। সেজন্য ভাই যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন সে সমস্ত ভাইদের কাছে অনুরোধ, আবেদন, যারা আপনারা খানা খাওয়া থেকে ফারেগ হয়ে গিয়েছেন তাড়াতাড়ি করে মজলিসের মধ্যে এসে যান। আমাদের ওই সমস্ত আমন্ত্রিত বক্তাগণ যিনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ প্রায় প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিন নিজ ফজল ও করমে তাদেরকে উপস্থিত করে দিয়েছেন। তিনারা আসছে এক এক করে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন এবং আমরা তাকে শ্রবণ করে তার দ্বারাতে নিজেদের সেগুলো কথা ইয়াকিন এবং ঈমান তৈরি ইয়াকিন বানিয়ে তার উপরে আমল করব। সেই জন্যই ভাই আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা মওকা সুযোগ দিয়েছেন। তো আমি আপনাদের কাছে কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ তাবারক তাআলার হুকুম আদেশ মতো জীবন যাপন করো এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো জীবন যাপন করো। আল্লাহ যে হুকুম দিয়েছেন সেগুলোকে পুরোপুরি ভাবে মেনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মতো, নবীজির নিয়মাবলী মতো সেগুলোকে আঞ্জাম দিলে তবে তো আল্লাহ তাবারক তাআলা এই সমস্ত আমালগুলোকে আল্লাহ পাক নিজের দরবারে কবুল করবেন। সেগুলো হলো কি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এই যে কোরআন পাক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 23 বছরে অবতীর্ণ করেছেন এবং কোরআন শরীফের সর্বপ্রথমে গারে হেরাতে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের দ্বারাতে যে কোরআন পাকের আপনার আয়াত থেকে কোরআন পাকের সূচনা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। এই কোরআন শরীফের 5টা আয়াত সর্বপ্রথম সৈয়দনা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে দান করেছিলেন। আর গারে হেরাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ওহী পাওয়ার পরে, এই ওহীর সূচনা হওয়ার পরে যে আল্লাহর নামে শুরু করো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের স্রষ্টা হলেন আল্লাহ। অতএব সেই আল্লাহর নামে, আল্লাহর নামের বরকতে তোমরা সমস্ত কিছুকে শুরু করো। তো আমাদের খালিক এবং মালিক তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাবারক তাআলাকে আমাদেরকে সর্বপ্রথমে আল্লাহ রুবুবিয়তের, আল্লাহ পাক আমাদের প্রতিপালক, আল্লাহ আমাদের পালনহার, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের বহু জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানওয়ালাদের নয়, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানবকে মুখাতাব করে তিনাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার সমস্ত মানুষেরা, সমস্ত নারী পুরুষেরা, তোমরা উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর একত্ববাদ বয়ান করো, যে একমাত্র আল্লাহই সবকিছু করছেন, করবেন এবং করেছেন, আর হচ্ছে সমস্ত কিছু আল্লাহ থেকে। আল্লাহ ছাড়া কারুর দ্বারা কিছু হয় না, কেউ কিছু করতে পারে না আল্লাহ ছাড়া। এটা হলো সর্বপ্রথম প্রত্যেকটা মুসলমানের শিখার বস্তু হলো, প্রত্যেকটা মুসলমান নর নারীকে সর্বপ্রথমে ঈমান শিখতে হবে যে আল্লাহ থেকে হওয়া ইয়াকিন, যে আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ সর্বপ্রথমে আমাদের দিলের বিশ্বাস এবং ইয়াকিনকে ঠিক করতে হবে। আর এই ইয়াকিন ও বিশ্বাস ঠিক করতে গেলে সর্বপ্রথমে আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় পাঠিয়ে তাদের আকীদা, তাদের দিলের অন্তরের ওই সমস্ত কথাগুলো, যে দিলের সঙ্গে অন্তরের সঙ্গে যে সমস্ত মাসাইলগুলো সম্পর্ক রাখে, অর্থাৎ আকীদার লাইনে, ঈমানের লাইনে কোন প্রকারের কমি আল্লাহ তাবারক তাআলা বরদাস্ত করবেন না। আকীদা আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সর্বপ্রথমে আমাদের ছেলেদেরকে কোরআন শরীফের শিক্ষা দিতে হবে। সর্বপ্রথমে তাদের ভিত এমন ভাবে স্থাপন করতে হবে যে কোন মুসলমান ছেলে, কোন মুসলমান মেয়ে যেন তারা কোন রকম ভাবে কোন জায়গাতে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কোন রকম ভাবে মাথা নত না করে। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারোর ইবাদত দুনিয়াতে চলবে না। যিনি সমস্ত কিছু তৈরি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে বানিয়েছেন। তিনি এরকম কুদরতওয়ালা যে মায়ের পেটের মধ্যে 3টে অন্ধকারের মধ্যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন। ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির। অতএব যে আল্লাহ পাক আমাদেরকে ওরকম 3টে অন্ধকারের মধ্যে বানিয়ে একটা সুস্থ শরীরে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই আল্লাহর হক হলো সর্বপ্রথমে। অতএব ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ তাবারক তাআলা তিনি হলেন এক, তার সঙ্গে কেউ শরীক নয়। তিনি জমিন এবং আসমান, এই সমস্ত নবমণ্ডল এবং ভূমণ্ডল, এর ভিতরে যা কিছু আছে এই সমস্ত কিছুকে আল্লাহই বানিয়েছেন। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই দুনিয়ার সমস্ত মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর একত্ববাদ বয়ান করো এবং আল্লাহ তাবারক তাআলার তাওহীদ বর্ণনা করো, যে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে নয়, আল্লাহ তাবারক তাআলা তোমাদের জন্য আসমানটাকে ছাদ স্বরূপ এবং জমিনটাকে বিছানা স্বরূপ আল্লাহ বানিয়েছেন।
যে জমিনের উপরে তোমরা চলাফেরা করছো এই জমিনটা হলো বিছানা স্বরূপ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজালু লিল্লাহি আমদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য আমি আসমানটাকে আকাশটাকে ছাদ বানিয়েছি। ওয়ানজালনা মিনাস সামাই মাআ, এবং আসমান থেকে আমি পানি বর্ষণ করি, পানি মানে বর্ষাই, এবং পানির দ্বারাতে এই সমস্ত এই বৃষ্টির দ্বারাতে তোমাদের সমস্ত কিছু উৎপাদন হয়। তো সেই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, আল্লাহ তাবারক তাআলাকে চিনা। আল্লাহ রাব্বুল আলামিন কায়নাতের মধ্যে পৃথিবীর মধ্যে সমস্ত জিনিসকে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন এবং পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিনই বানিয়েছেন। অতএব আল্লাহ তাবারক তাআলাকে আল্লাহকে চিনা, আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহর উপরে ঈমান নিয়ে এলাম, যেমন তিনি জাতের দিক থেকে এবং সিফাতের দিক থেকে, সত্তার দিক থেকে এবং সিফাতের দিক থেকে। আমানতু বিল্লাহ ওয়া মালায়েকাতিহি, এবং আল্লাহর ফেরেশতার উপরে আমি ঈমান নিয়ে এলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমাদের কাঁধে আল্লাহ তাবারক তাআলা ফেরেশতা রেখেছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা কিছু করছি আমাদের এই সমস্ত কর্মগুলোকে, আমাদের এই সমস্ত কথাবার্তাগুলোকে, এই সমস্ত কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। যখনই আমরা কোনো নেক আমাল করি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে রেখেছেন, হুকুম করে রেখেছেন যে আমার বান্দা যখন কোনো নেক আমালের ইরাদা ইচ্ছা করবে অতএব তুমি তার নেকি লিখতে থাকবে। যখন সেটা সে করে নিবে সেটাকে 10 গুণা, এবং যার ভিতরে যত বেশি আল্লাহকে রাজি করার, আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত ইরাদা থাকে তাকে তত বেশি করে। সেই জন্যই আমরা প্রত্যেকেই দুনিয়াতে আমাদের থাকার জায়গা নয়, দুনিয়া হলো আমাদের মুসাফিরখানা। কয়েক দিনের জন্য, কয়েক মাসের জন্য, কয়েক বছরের পরে আমাদেরকে আসল জায়গা আখিরাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মুসা। তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার জীবন কয়েক দিনের, আখিরাতের জীবন হলো আসল, মওতের পরের জীবনটা হলো আসল। অতএব মরণের পর থেকে যে জীবন তোমাদের শুরু হবে আলমে বরজক, আলমে আখিরাত, এই হলো আসল জীবন। অতএব সে জীবনের তৈরির জন্য, সেখানে কেমন করে শান্তিতে থাকা যায় তার জন্য এই দুনিয়ার জীবনটাকে তোমাদের দেওয়া হলো। এবং এই দুনিয়ার জীবনে তোমাদেরকে করতে হবে কি, যে প্রত্যেক দিন বালেগ হবার পর থেকে প্রত্যেকটা নরনারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। ঈমানের পরে সর্বপ্রথম সমস্ত মুসলমান নরনারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। অতএব প্রত্যেকটা মুসলমান হওয়ার পরিচয় পত্র হবে এইটাই, যে প্রত্যেকটা মুসলিম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমায়ে তাইয়্যিবা পড়েছেন, তাদের কাজ হবে 1 নম্বরে ঈমান আনার পরে 5 ওয়াক্তের নামাজের ইহতিমাম করা। কেন? যখন আমাদের ঘরের সমস্ত আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়েরা, আমার পাড়া প্রতিবেশীরা আমাকে কবরে রেখে আসবে, আমার দুনিয়ার কোনো আসবাবপত্র যাবে না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরে রাখার পরে আমি যদি নামাজি হয়ে থাকি তাহলে আমার নামাজগুলো একটা সুন্দর মানুষের রূপে আমার কবরের ডান দিকে গিয়ে দাঁড়াবে। এটা হলো আমার কবরের সাথী হবে, এবং এই নামাজ এইগুলো হলো আমার জন্য উপকার পৌঁছাবে। রোজা, রমজান মাসে একবার রোজা রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ ছিল। অতএব তোমরা রমজান মাসে রোজা রাখো। রমজান মাসে সুস্থ শরীরে যদি কোনো প্রকারের কোনো বিমারি না থাকে, কোনো অসুবিধা না হয়, কোন মহিলা যদি গর্ভবতী মহিলা, তার পেটে ছেলে রয়েছে, সন্তান পেটে রয়েছে, রোজা রাখলে অসুবিধা হতে পারে, তার জন্য সেই সময়কার মতো রোজা রাখতে হবে না। কিন্তু এই রোজাগুলোকে সন্তান প্রসবের পরে পরবর্তীকালে আবার এই আগামী রোজা মাস আসার পূর্বে এই রোজাগুলোর কাজা আদায় করতে হবে।
অথবা কোনো মহিলা যদি কোনো রকম ভাবে তিনি মানে সন্তান প্রসব করেছেন, এখন ছাতিতে দুধের দরকার, যদি সেই দুধ পান করাতে গেলে রোজা রাখলে অসুবিধা হয়, তো রমজান মাসে তার জন্য রোজাটাকে মওকুফ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন রোজা রাখবে না, পরবর্তীকালে তোমাকে কিন্তু এই রোজার কাজা করতে হবে। অতএব রমজান মাসে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পুরুষ এবং নারীকে তাদের জন্য রোজা ফরজ করেছে। আর যদি জাকাত পরিমাণ মাল দিয়ে থাকে তো জাকাত দিতে হবে, আর যদি হজ পরিমাণ মাল দিয়ে থাকে তো হজ করতে যেতে হবে। সেজন্য ভাই এই সমস্ত শিক্ষা পরিপূর্ণ রূপে এই মাদ্রাসার মধ্যেই দেওয়া হয়। আমরা এই মাদ্রাসা স্থাপন করার পরে এই মাদ্রাসার যত রকমের যা কিছু প্রয়োজন, মাদ্রাসার বিল্ডিং এর প্রয়োজন, মাদ্রাসার ছাত্রদের খাবার দরকার, মাদ্রাসার ছাত্রদের মানে লেবাস পোশাকের প্রয়োজন, আমরা যদি আমাদের টাকা পয়সা দিয়ে সাদকায়ে জারিয়া স্বরূপ এই সমস্ত দিনী জরুরত গুলোকে পুরো করতে পারি, তো মওতের পরে এই সমস্ত মাদ্রাসা, এই সাদকায়ে জারিয়া, এখানে যা কিছু নেক আমাল করা হবে, এই সমস্ত নেক আমালগুলো আল্লাহ তাবারক তাআলা আমাদের কবরে পৌঁছাবে। মুসলিম শরীফের হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমুন ইউনতাফাউ বিহি। যে মানুষ যখন মরে যায় তার সমস্ত রকমের নেক কাজ যা কিছু সমস্ত কিছু কর্ম তার বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষ যদি নিজের জীবদ্দশাতে তিনটে কাজ করে যায় আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে। কটা কাজ ভাই? তিনটে কাজ। তাহলে কি হবে? কবরে শুয়ে শুয়ে মওতের পরেও পর্যন্ত তার সওয়াব পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ, একটু জোর করে বলেন সুবহানাল্লাহ। কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পাওয়া যাবে, কবরে যাওয়ার পরেও সওয়াব পাওয়া যাবে। একটা হলো কি সাদকায়ে জারিয়া। আজকে আপনারা চিন্তা করেন, এই মাদ্রাসা সিরাজুল উলুম যে ব্যক্তি ওই মাদ্রাসার জন্য জায়গাটি দিয়েছেন, ওই ব্যক্তিটা কত ভাগ্যবান। বা ওই ব্যক্তিরা যারা ওই মাদ্রাসা সিরাজুল উলুমের ওই ভিত স্থাপন করার পরে ভিতে তাদের ইট লেগেছে, তাদের বালি লেগেছে, তাদের সিমেন্ট লেগেছে, তাদের পয়সা লেগেছে, কারো জানলা দরজায় পয়সা দিয়েছেন, এই সমস্ত ব্যক্তিরা কত সৌভাগ্যবান যে এখানে যা কিছু কোরআন পাকের তেলাওয়াত করা হচ্ছে, বাচ্চা ছেলেদেরকে কোরআন শেখানোর জন্য তার কায়দা পড়ানো হচ্ছে এবং সেখানে মসলা মাসাইলের তালিম দেওয়া হচ্ছে। একটা ছেলে যাতে পরিপূর্ণরূপে আলেম হতে পারে, পরিপূর্ণরূপে মওলানা হতে পারে, তারা আল্লাহকে চিনতে পারে এবং তারা ভালোভাবে আমিল হয়ে অপর মানুষকে উদ্বুদ্ধ করে, তারা বহু মানুষকে দিনের রাস্তাতে নিয়ে আসতে পারে। তো যত রকমের নেক আমাল এখান থেকে উৎপত্তি হবে, এখান থেকে ছড়াবে, ওই সমস্ত নেক আমালের ভিতরে ওই সমস্ত মানুষের অংশ থাকবে। আজকে তো আমরা এই সমস্ত জায়গাগুলোকে নিজেদের আপনার হেলাতেই আমরা হারিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নজরের সামনে এই মাদ্রাসার যে সমস্ত আসাতেজায়ে কেরাম, যে সমস্ত মাদ্রাসার সদস্যবৃন্দ আমাদের কাছে অনেক সময় গিয়ে বলেন, ভাই মাদ্রাসার ছাত্রদের খাওয়া দাওয়ার লাইনে কোনো কিছু নাই, অতএব এর জন্য আপনারা কিছু সহযোগিতা করেন, কিছু সাহায্য করেন। আমরা যদি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে সহযোগিতা করি, তাদের পিছনে আমাদের এই টাকা পয়সা কিছু খরচ হয়ে যায়, আর কোন ছেলে যদি আমাদের এই খরচ হওয়া টাকা পয়সা থেকে ভালো আলেম তৈরি হয়, আলেমে হাক্কানি তৈরি হয়, আলেমে আখিরাত তৈরি হয়, ওই সমস্ত ওলামায়ে কেরাম, ওই সমস্ত হুফাজে কেরামরা তারা যখন হাত উঠিয়ে দোয়া করবে, ওই দোয়া থেকে আমরা কেউ বঞ্চিত থাকবো না। ওই দোয়ার ভিতরে আমাদের অংশ থাকবে এবং আমাদের তার ভিতরে শামিল হব। এবং এই ছেলেরা আমাদেরই জন্য বলবেন যে আল্লাহ পাক, আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে যাব না যতক্ষণ না এই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাবার আপনি পারমিশন দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তো আসল জায়গা জান্নাত বানিয়েছে। ঈমান এবং আমাল, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ,
ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা বললো যে আমাদের প্রতিপালক আমাদের রব আল্লাহ, এবং এইটা মউত পর্যন্ত এই কথার উপরে নিজেদেরকে জমিয়ে ফেললো। ইন্নাল্লাযিনা কালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাবারক তাআলা তাদের কাছে ফেরেশতাদেরকে অবতীর্ণ করবে, আল্লাহ পাক তাদের কাছে ফেরেশতাকে পাঠাবে, এবং এই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার কোন কাজে এরা যখন বেরিয়ে যাবে, এই নেক লোকেরা আল্লাহ তাবারক তাআলা ফেরেশতার মাধ্যমে তাদের কাজগুলোকে আসানের সঙ্গে করিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এবং ফেরেশতারা বলবে তোমরা কোন রকমের ভয় পেও না এবং তোমরা দুঃখিত হও না, আমি তোমাদের জন্য আল্লাহ তাবারক তাআলা সুসংবাদ দিয়েছেন। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদের মনের বাসনা এবং কামনা সমস্ত কিছু পূরণ হওয়ার জন্য আল্লাহ পাক ঈমানওয়ালাদের জন্য জান্নাত বানিয়েছেন, যেখানে সমস্ত রকমের সব হাজত এবং জরুরতকে আল্লাহ তাবারক তাআলা পুরো করবেন প্রত্যেকটা মানুষের। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আজকে তোমরা আল্লাহর মেহমান, আল্লাহ মেজবান, তোমরা আল্লাহর মেহমান। আমরা আল্লাহর মেহমান হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যারা সর্বশেষে যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন ঈমানওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম 10টা দুনিয়ার মতো আপনার লম্বা চওড়া একটা জান্নাতের মালিক বানাবেন। বলুন সুবহানাল্লাহ। আর যারা একবারে ফার্স্ট ক্লাসের জান্নাতি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা ওয়াকিয়াতে বলেছেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন আলা সুরুরিন মাওযুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিকা ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। যারা একেবারে ফার্স্ট ক্লাসের জান্নাতি হবে, আখাসুল খাস হবে, যাদের বিনা হিসাব ও কিতাবে জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করাবেন, নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই সমস্ত ব্যক্তিরা আস-সাবিকুনাল আউয়ালুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন আলা সুরুরিন মাওযুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। তারা এরকম পালঙ্কের উপরে, যে সমস্ত পালঙ্কের তারগুলো সোনার হবে এবং তার উপরে তারা আরাম করতে থাকবে তাকিয়া লাগিয়ে দিয়ে, এবং আল্লাহ তাবারক তাআলা তাদের মনের কামনা এবং বাসনা যা কিছু আল্লাহ সমস্ত কিছু নিজ ফজল করমে পুরা করবে। হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তারপরে যাদের ডান হাতে নামায় আমল দেওয়া হবে, وما صحاب اليمين ما صحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين। ডান হাতে যাদের নামায় আমাল আসবে, আল্লাহ তাবারক তাআলা তাদের জন্য কি কি পুরস্কার রেখেছেন। অতএব ভাইরা আমার এবং আমার মা ও বোনেরা, আপনারা এখানে আছেন, একমাত্র আমাদেরকে চেষ্টা করার সেটা হলো কি, যে আল্লাহকে রাজি করতে হবে। রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমি আল্লাহকে রব হবার দিক থেকে, আল্লাহ আমার প্রতিপালক, আমি সন্তুষ্ট। আল্লাহ আমাকে মায়ের পেটে লালন পালন করেছেন, মায়ের পেট থেকে বাইর হওয়ার পরে আল্লাহ পাক মায়ের ছাতিতে দুধ দিয়ে আমাদেরকে লালন পালন করছেন, আর এখনো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পালছেন। আমাদের প্রতিপালক হলো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। অতএব যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা, আল্লাহকে সন্তুষ্ট করা, এটা হলো আমাদের প্রত্যেকের উপরে ফরজে আইন। অর্থাৎ আমার প্রতিপালক, আমার বানানেওয়ালা, আমার খালিক, আমার মালিক আল্লাহ আমার প্রতি রাজি হবে। এই আল্লাহকে রাজি কেমন করে হবেন, তার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মত 5 ওয়াক্তের নামাজের ইহতিমাম করবে,
5 ওয়াক্তের নামাজকে পাবন্দি সহকারে পড়বে, আল্লাহ তাবারক তাআলা 5 প্রকারের পুরস্কারে পুরস্কৃত করবেন। কয় প্রকারের ভাই? 5 প্রকারের পুরস্কারে পুরস্কৃত করবেন। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরের পুরস্কার হলো যে রুজি রুটির সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা সমস্ত সংকীর্ণতা দূর করে দিয়ে আল্লাহ রুজি রুটিতে বরকত দান করবেন। আজকে আমরা মুসলমান, রুজি রুটির লাইনে আমরা এত অভাব অনটনে, তার একমাত্র কারণ হলো যে আমরা নামাজ থেকে নিজেদেরকে দূরে রেখেছি। যখন নামাজি হবে এবং নামাজের মাধ্যম থেকে আল্লাহ তাবারক তাআলা আমাদের রুজির সংকীর্ণতাটাকে আল্লাহ পাক দূর করবেন। 1 নম্বরের পুরস্কার হলো যারা 5 ওয়াক্তের নামাজি, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে নামাজ পড়ে, 1ম নম্বরের পুরস্কার আল্লাহ তাবারক তাআলা দান করবেন যে রুজি রুটির তঙ্গিকে আল্লাহ পাক দূর করে দিবেন। আর 2য় নম্বরের পুরস্কার হলো যে আমাদের কবরে রেখে দিয়ে আসার পরে কোন প্রকারের আযাবে কবর ওই ব্যক্তির কবরে হবে না যাদেরকে আল্লাহ তাবারক তাআলা নামাজ 5 ওয়াক্তে পড়ার তৌফিক দিয়েছেন আর যারা নামাজ পড়েছেন। বলুন সুবহানাল্লাহ। 3য় নম্বরের পুরস্কার হলো নামায়ে আমাল ডান হাতে আসবে। 4র্থ নম্বরের পুরস্কার হলো যে পুল সিরাতের উপর থেকে বিজলির মতো দ্রুত গতিতে পার হওয়ার তৌফিক আল্লাহ দিবেন, আর বিনা হিসাব ও কিতাবে আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। বলুন সুবহানাল্লাহ। তো নামাজকে কত পাবন্দির সঙ্গে, যার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবী এবং সাহাবিয়াত প্রত্যেককে সর্বপ্রথমে নামাজি বানিয়েছিলেন। আর এই নামাজকে সঠিকভাবে নামাজ বানাতে গেলে নামাজের ভিতরে যত ফরাইজ রয়েছে এগুলোকে শিখতে হবে, আর এর শেখার জন্যই মাদ্রাসা আছে। নামাজের ভিতরে যে ওয়াজিবাত রয়েছে, যে সমস্ত নামাজের মধ্যে ছেড়ে গেলে যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে যায় আর অনিচ্ছাকৃতভাবেও যদি ছেড়ে যায়, তাহলে সেই সমস্ত ওয়াজিবাত গুলো ছেড়ে গেলে সসিজদার দ্বারাতে যে নামাজ পূরণ করতে হয়, তো যদি আমরা সেগুলোকে না জানি যে নামাজের ভিতরে কতগুলো ওয়াজিব আছে এবং কোন জিনিসটা ছাড়লে সেজদায় সহ করতে হবে, সেগুলো তালিমের জন্য, সেগুলো শিক্ষার জন্য মাদ্রাসা। এই মাদ্রাসা হলো একেবারে এত জরুরি এবং এত প্রত্যেকটা মুসলমানের সঙ্গে যেমন ভাবে মসজিদ প্রত্যেকটা মুসলমানের জীবনের সঙ্গে জড়িত রয়েছে, এরকম মাদ্রাসাও জড়িয়ে আছে। সেই জন্য ভাই এই মাদ্রাসা সিরাজুল উলুমের আজকে বাৎসরিক জলসা, এরপরে ইনশাআল্লাহ আপনাদের সামনে আমাদের সামনে ওলামায়ে কেরামরা আসবেন, এই মাদ্রাসার হাজত এবং প্রয়োজন সম্পর্কে আমাদের কাছে তিনাদের কথাবার্তা রাখবেন এবং আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা যতদূর তৌফিক দিয়েছেন আমরা কেউ পিছিয়ে না হাঁটি। যে আল্লাহর ব্যাংকে জমা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাংকে যদি আমরা জমা করতে পারি, তাহলে পরবর্তীকালে মওতের পরে এই সমস্ত আল্লাহর ব্যাংক থেকে ওগুলো আমরা উপকৃত হব এবং উপকার পাবো। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভালো মওকা এবং সুযোগ আমাদের কাছে দিয়ে দিয়েছেন যে আজকে এই মাদ্রাসার মানে বাৎসরিক জলসা এবং সেই জলসাতে দস্তারে ফজিলত হবে এবং তার সঙ্গে সঙ্গে এই মাদ্রাসার প্রয়োজন সম্পর্কে আমাদের কাছে অনেক কথা রাখবেন। সেই কথা থেকে কেউ যেন আমরা দূরে না হাঁটি, কেউ যেন আমরা এদিক ওদিক না হয়ে যাই। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে মনোযোগ সহকারে এবং ভালোভাবে আল্লাহ পাক বসে এই সমস্ত কথাকে একেবারে দিলের কান থেকে শুনে তার উপরে আমল করার এবং কাজে পরিণত করার আল্লাহ তৌফিক নসিব করেন। আর এই মাদ্রাসার যা কিছু হাজত ও জরুরত আমাদের সামনে পেশ করা হবে, আমরাও নিজ নিজ ক্ষমতা অনুযায়ী এবং আল্লাহ পাক যতটা আমাদেরকে তৌফিক দিবেন আমরা প্রত্যেকেই তাতে বেড়ে চেড়ে হেস্তা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক নসিব করেন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো ভাই আমি কোরআন একটা হাদিস শরীফ আপনাদের কাছে পড়েছিলাম, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে দ্বীনি শিক্ষা অর্থাৎ দ্বীনকে শিখা
এটা হলো প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে আল্লাহ তাবারক তাআলা ফরজ করেছেন। কোরআন শরীফটা এতটা পরিমাণ আমাদের প্রত্যেকটাকে শিখতে হবে, যে পরিমাণ নামাজের মধ্যে লাগে, অর্থাৎ 4 রাকাত নামাজ পড়তে গেলে 4 রাকাত নামাজ যদি সুন্নত নামাজ পড়তে হয় তো প্রতি সূরা ফাতিহার পরে কোন সূরা তাতে লাগাতে হবে, কোন সূরা তাতে পড়তে হবে। ফরজ নামাজ যদি হয় তো সূরা ফাতিহার পরে 2 রাকাতে আমাদেরকে কিরাত পড়তে হবে। অতএব এই এতটা পরিমাণ পুরো কোরআন শেখা তো আপনার জরুরি, কিন্তু এতটা পরিমাণ প্রত্যেকটা মানুষকে তার শিক্ষা করতে হবে যে যতটা পরিমাণ তার দ্বীনি জীবন যাপন করতে দরকার হয়। সকালবেলা উঠবো, আমি একজন মুসলমানের ছেলে, ইসলাম মতো আমার ঘর থেকে আমি উঠবো, অর্থাৎ বিছানা থেকে উঠবো, বিছানা থেকে উঠার ইসলামী পদ্ধতি তরিকা কি এটা শিখতে হবে। এবং এতটা পরিমাণ কোরআন সঠিক করে পড়তে হবে, পুরো কোরআনটাকে তো সঠিক করে পড়া, কিন্তু এতটা পরিমাণ कि ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কোরআনকে তরতিলের সঙ্গে, কোরআনকে তাজবিদের সঙ্গে এবং কোরআনকে সঠিকভাবে পড়া। এটা হলো যেমন ভাবে কোরআন নামাজের মধ্যে পড়া ফরজ, কিরাত করা ফরজ, তো ঠিক এরকম ভাবে মহতরম বুজুর্গ কোরআনকে সঠিক করে পড়া এটাও ফরজ। অতএব কোন অক্ষর কোথা থেকে উচ্চারণ হবে এবং কোন অক্ষরটাকে কোথা থেকে বার করতে হবে এ সমস্ত মাদ্রাসার মধ্যে ওলামায়ে কেরাম, কারি সাহেবরা, পড়ানেওয়ালারা আমাদের কাছে বলবেন, তবে তো এই কোরআনটাকে সহি করে পড়া যাবে। নচেত কোরআন আমরা যদি সঠিক করে না পড়ি তাহলে ওই কোরআন পড়ার মাধ্যম থেকে আমরা যে নেকি পাওয়ার আশা করছি, নেকি পাওয়া যাবে না। কোরআন পড়লে যেমন নেকি পাওয়া যায়, তেমন কোরআন পড়লে গুনাহও হয়। আপনি বলবেন ই আমার কি কথা, যদি কোরআনটাকে সঠিকভাবে পড়া না হয়, অক্ষরগুলো যেখান থেকে উচ্চারণ করার দরকার সেখান থেকে উচ্চারণ না হয়, কোরআন শরীফের মানে মতলব যদি উল্টো হয়ে যায়, তো সেই কোরআনের দ্বারাতে আমরা কি আর আল্লাহর কাছে কোনো সওয়াবের অধিকার হতে পারবো? যার জন্য কোরআনটাকে সঠিকভাবে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে তরতিল এবং তাজবিদের সঙ্গে, যে কোন অক্ষর কোথা থেকে উচ্চারণ হবে, কোনটাকে কেমন করে পড়তে হবে, এই সমস্ত জানার জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমাদেরকে মাদ্রাসায় পাঠাতে হবে, মক্তবে পাঠাতে হবে। এবং এই মক্তব এবং মাদ্রাসায় যখন আমরা তাদেরকে পাঠাবো, তো সেই মক্তব এবং মাদ্রাসাতে যে সমস্ত আসাতেজায়ে কেরামরা ওই ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন, তো তাদেরও দুনিয়াবি হাজত এবং জরুরত রয়েছে, তাদের সেই জরুরতগুলোকে পূরণ করার জন্য তাদের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। যার জন্যই সর্বপ্রথমে ইসলামের প্রথম যুগে এই সমস্ত মাদ্রাসাতে, এই সমস্ত আপনার মক্তবে যে সমস্ত ওলামায়ে কেরামরা শিক্ষা দিতেন, তাদের মানে বেতন কোথা থেকে আসবে, তাদের ওজিফা কোথা থেকে আসবে, তো প্রথমে ইসলামের ওই সমস্ত বুজুর্গানে দিনেরা মানে ছিলেন, বা ওই সমস্ত ইসলামিক মুলক ছিল যে যেখানে এই সমস্ত আসাতেজায়ে কেরামদের সমস্ত ওজিফা এবং তাদের তানখা ওই সমস্ত জায়গা থেকে দেওয়া হতো। কিন্তু পরবর্তীকালে ইসলামের যখনই আপনার সেখান থেকে মুসলমানদের টাকা পয়সা আসা বন্ধ হয়েছে, তো ওলামায়ে কেরামরা ফতোয়া দিয়েছেন যে এই সমস্ত মুসলমানদের জিম্মে এই সমস্ত আসাতেজায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার শিক্ষক, এদের বেতন কোথা থেকে আসবে, অতএব তাদের জিম্মেদারি। এই সমস্ত লোকেদেরকে যখন আমরা কোরআন, আমাদের ছেলেদেরকে কোরআন পড়ানোর পিছনে লাগিয়ে দিয়েছি, তাহলে এই সমস্ত লোকেদের যে দুনিয়াবি আসবাবপত্রের প্রয়োজন আছে এদের পূরণ করার জন্য আমাদেরকে দেখতে হবে। সেই জন্য ভাই মাদ্রাসার বহুমুখী কাজ রয়েছে। এক মাদ্রাসার বিল্ডিং এর দরকার, মাদ্রাসার মানে ছাত্রের দরকার, ছাত্রদের খোরাক আপনার পোশাকের দরকার, এ সমস্ত দিক থেকে আমাদের উপরে জিম্মেদারি আসবে। অতএব সেই জিম্মেদারি গুলোকে আমাদেরকেই পূরণ করতে হবে। সেই জন্যই যারা আমরা মাদ্রাসার নিকটে থাকি, মাদ্রাসার আশেপাশে থাকি, ছেলেকেও মাদ্রাসা পাঠাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ছেলেদের প্রয়োজনকেও আমাদের মাধ্যম থেকে পুরো করতে হবে। এই সম্পর্কে মাদ্রাসার বাৎসরিক জলসার আসল উদ্দেশ্য তো এইটাই হয় যে মাদ্রাসার আজ পর্যন্ত আমাদের কাছ থেকে যে টাকা পয়সা নিয়ে এসেছে, এই সমস্ত আসাতেজায়ে কেরামরা এগুলোকে কোথায় খরচ করেছে এবং কেমন করে খরচ হয়েছে, কত পয়সা এসেছিল, কত খরচ হলো,
আর আগামীতে এর কি প্রোগ্রাম আছে, আপনার কি সমস্ত কিছু প্ল্যান রয়েছে, সেগুলো কি করে পূরণ হবে, এইগুলোকে আপনাদের সামনে রাখার জন্য এই মাদ্রাসার সালানা জলসা, যে কোনো মাদ্রাসার বাৎসরিক জলসার আসল উদ্দেশ্য হলো যেটা আপনারা দিয়েছিলেন মাদ্রাসার নজরে দেখেন সেগুলোকে আমরা কোথায় খরচ করেছি, এবং ছাত্রদের জন্য দিয়েছিলেন সেই ছাত্ররা খাওয়া দাওয়া করে তারা হাফেজে কোরআন হয়েছে, এগুলোকে দেখেন। এবং তার সঙ্গে সঙ্গে আগামীতে আমরা মাদ্রাসার ছাত্র বাড়াবো। মাদ্রাসার ছাত্র বাড়াতে গেলে আমাদেরকে ক্লাসরুম বাড়াতে হবে। মাদ্রাসার ছাত্র বাড়াতে গেলে তাদের আপনার নানা রকমের প্রয়োজন আসবে, সে সমস্ত প্রয়োজনগুলোকেও আমাদেরকেই পূরণ করতে হবে। সেই জন্য এই মাদ্রাসা সালানা জলসা এবং বাৎসরিক জলসার আসল উদ্দেশ্য। সেই জন্য ভাই আল্লাহ তাবারক তাআলার বহুত বড় মেহেরবানি যে আল্লাহর রাস্তাতে যদি মাল খরচ করা হয়, হাদিস পাকে এসেছে যে আল্লাহর রাস্তাতে মাল খরচ করলে আল্লাহ কোনোদিন কোনো মানুষের মালকে কমান না। ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবি সাদাকাত, আল্লাহ পাক সুদের মাধ্যমে যারা সুদখোর হয়, সুদের মাধ্যমে আল্লাহ পাক মালকে কমিয়ে দেন, মালের ভিতর থেকে বরকতকে শেষ করে দেন, এবং সুদ খানেওয়ালারা কিছুদিন পরে তাদের মালও ধ্বংস হয় আর তারাও বরবাদ হয়ে যায়। কিন্তু যারা সঠিকভাবে হিসাব করে যাকাত দেয়, যারা সাদকা করে, যারা খায়রাত করে, আল্লাহ তাবারক তাআলা তাদের মালকে বৃদ্ধি করতে থাকেন, তাদের মাল বাড়ান। ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবি সাদাকাত। এবং আমাদের এই যে সাদকা, এই সাদকা কত বড়, মানে এর ক্ষমতা কত। তিরমিজি শরীফের এক হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আল্লাহর আরশ পানির উপরে ছিল, ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে ছিল। তারপরে আল্লাহ পাক জমিন এবং আসমান, নবমণ্ডল এবং ভূমণ্ডল এবং এর মাঝখানে যা কিছু আছে সমস্ত বানালেন। বানানোর পরে জমিন সৃষ্টি করেছেন। এই আল্লাহ তাবারক তাআলা জমিনটাকে পানির উপরে রেখে দিয়েছে। পানির উপরে রাখার পরে জমি একদিক থেকে টলমল করছে, আল্লাহ তাবারক তাআলা তার উপরে চাপিয়ে দিলেন কি পাহাড়। আর পাহাড় চাপানোর পরে ফাস্তাকাররাতিল আরদ, জমিন এক জায়গাতে স্থির হয়ে গেল। জমিন এক জায়গায় আপনার টলমল না করে এক জায়গায় স্থির হলো। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা জিজ্ঞাসা করছেন, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল, আপনি পাহাড়ের থেকেও আরো কোন মজবুত মখলুক বানিয়েছেন যে এই পাহাড়টাকে আপনি জমিনের উপরে চাপানোর পরে এই জমিনের এদিক ওদিক টলমল হওয়া বন্ধ হয়ে গেল। আল্লাহ, পাহাড় কত বড় আপনার মখলুক, আপনার সৃষ্টি, অতএব এর থেকেও আরো উঁচু মানের এবং ক্ষমতাশীল আরো মখলুক বানিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাম, হ্যাঁ, এর থেকেও আরো শক্তিশালী মখলুক, সেটা হলো কি লোহা, আল হাদিদ, যে লোহার দ্বারাতে পাহাড়কে কাটা হয়। আবার ফেরেশতারা জিজ্ঞাসা করছেন, হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল হাদিদ, লোহার থেকেও আরো শক্তিশালী মখলুক কিছু আল্লাহ আপনি বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাম, আমি লোহার থেকেও শক্তিশালী মখলুক বানিয়েছি। সেটা হলো কি, যে সেটা হলো আর নার, সেটা হলো আগুন। যখন লোহাকে আগুনের ভিতরে দেওয়া হয়, তো আগুন, আপনার লোহাকে যখন আগুনের মধ্যে দেওয়া হয় তো লোহাটা কি হয়ে যায় ভাই? গলে যায়। অর্থাৎ গলে গেলে অর্থাৎ আগুনের ক্ষমতা লোহার থেকেও বেশি। আবার আল্লাহ পাককে জিজ্ঞাসা করছেন ফেরেশতারা, হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল নার, আগুনের থেকেও শক্তিশালী মখলুক আল্লাহ কিছু বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাম, হ্যাঁ, আমি বানিয়েছি। সেটা হলো কি, সেটা হলো আল মা, পানি, যে যখন আগুনের উপরে পানি দিয়ে দেওয়া হয় আগুন নিভিয়ে যায়। আবার জিজ্ঞাসা করছেন, হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল মা, পানির থেকেও শক্তিশালী মখলুক কিছু বানিয়েছেন? বলছে, নাম, বানিয়েছি। সেটা হলো কি, সেটা হলো আর রিহ, হাওয়া, কারণ পানি ভরা মেঘকে হাওয়া উড়িয়ে নিয়ে যায়। আবার আল্লাহ পাককে জিজ্ঞাসা করছেন ফেরেশতারা, হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল রিহ, হাওয়া থেকেও শক্তিশালী মখলুক? বলছে, হ্যাঁ, বানিয়েছি। বলে, সেটা হলো কি, সেটা হলো ইবনে আদমের সাদকা, যখন তারা ডান হাতে সাদকা দেয় এবং বাম হাতে জানতেও পারে না। আর সাদকা তো তুতফিউ গযবার রব, সাদকা হলো আল্লাহ তাবারক তাআলার রাগকেও পর্যন্ত ঠান্ডা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো সাদকার এতটা ক্ষমতা। অতএব এই সাদকা যখন আমরা আল্লাহর রাস্তাতে এই গরিব ছাত্রদের দিকে লক্ষ্য করে আমরা আমাদের বাড়ি থেকে মুষ্টি চাল, টাকা পয়সা এই সব ছেলেদের পিছনে খরচ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াও বানাবেন এবং আমাদের আখিরাতও বানাবেন। দুনিয়া আমাদের আল্লাহ পাক বরকত দান করবেন, আর আখিরাতে এই সমস্ত ছেলেদের দোয়া থেকে আমরা বঞ্চিত হব না, আমরা মাহরুম হব না। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আগে বাড়াবেন। সেজন্য এই সমস্ত তাকাদা, এই সমস্ত জরুরত আমাদের সামনে রাখা
হবে, ইনশাআল্লাহ আমরা সমস্ত জরুরতকে নিজ নিজ ক্ষমতা অনুযায়ী পূরণ করার জন্য চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ। ভাই কারা কারা করবে একটু হাত উঠিয়ে দেখাই ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেককে তৌফিক নসিব করেন। সবাই বলো জি জি না আমার তো কিছু ব্যাপার নেই, আমাকে যদি 4 ঘন্টা বলতে বলে আমি তো তোমাদের টাইমের দিকে তো আমি লক্ষ্য করতেছি। জি বলে দিলে আবার বলছো আরো। তো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে মওকা দিয়েছেন। এই মওকাতে আমি আপনাদের কাছে বলছি যে আজকে আমরা হয়তো চিন্তা ভাবনা করছি যে আমাদের মাধ্যম থেকে আল্লাহ পাক মাদ্রাসা চালাচ্ছে, না না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন, আমাদের পরীক্ষা নিচ্ছেন। দেখি আমার নামে যদি এদের কাছে কোনো জিনিস চাওয়া হয় তো এরা আমাকে মানে কতটা দিতে পারে। সাহাবায়ে কেরামরা এরকম ধরনের ঈমান শিখে নিয়েছিলেন যে কোরআন শরীফের একটা আয়াত আল্লাহ তাবারক তাআলা অবতীর্ণ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআন শরীফের 4th পারার একবারে প্রথম নম্বরের আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা, তুমি যত সমস্ত জিনিসের মালিক আছো, সেই তোমার ওই সমস্ত জিনিসের মধ্য থেকে, ওই সমস্ত বস্তুর ভিতর থেকে যে বস্তুটা তোমার কাছে সব থেকে বেশি প্রিয় সেটা তোমরা আমার নামে সাদকা করো, আমার নামে দান করো। কে বলছেন? আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আমার নামে তোমরা কুরবান করছো, ততক্ষণ তোমরা পুরোপুরি ভাবে নেকিকে উপার্জন করতে পারবে না। পুরো নেকি উপার্জন করতে গেলে, নেকি পেতে গেলে, ওই সমস্ত কিছু আজর সওয়াব আল্লাহর কাছে পেতে গেলে তোমার প্রিয় জিনিসটাকে তুমি আল্লাহর রাস্তায় দান করো। এই আয়াতে শরীফা কোরআন পাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসে অবতীর্ণ করলেন। সেই সময়ে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরই মতো একজন ব্যক্তি ছিলেন, কিন্তু নবীজি সাহাবী ছিলেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত রকমের মাল আছে আল্লাহ পাক আমাকে দিয়েছেন, সে সমস্ত মালের মধ্য থেকে এই বীরে বাইরোহা একটা বাগান মদিনা শরীফে মসজিদে নববীর একেবারে সামনাসামনি, ওই বাগানটা আমার কাছে সমস্ত বস্তুর ভিতরে প্রিয়। অতএব ওই বাগানটাকে আমি আল্লাহর নামে সাদকা করছি, সেটা আমি আল্লাহর নামে দিয়ে দিচ্ছি। ওই বাগানটার মূল্য কত ছিল? ওলামায়ে কেরামরা লিখেছেন, তখনকার দিনে ওই বাগানটার মূল্য ছিল 50,000 দিরহাম। তো কোরআন শরীফের একটা আয়াত শুনে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কারণ এটা তো আল্লাহর ব্যাংকে জমা করা হচ্ছে, যেটা পরবর্তীকালে মওতের পরে সেই সমস্ত জিনিস থেকে উপকৃত হওয়ার মতো একটা রাস্তা। আজকে যে মাদ্রাসার এই সমস্ত দান ধ্যান যে আমরা করি, এগুলো আমাদের মাল ও মাতাগুলোকে জমা করার একটা রাস্তা। আমরা আখিরাতে গিয়ে সেগুলোকে আমরা পেয়ে যাই এবং সেগুলোকে পুরোপুরি ভাবে আমরা সওয়াব উঠাতে পারি। সেজন্য ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত বড় একটা মওকা দিয়েছেন, সুযোগ আল্লাহ আমাদেরকে করিয়ে দিয়েছেন। আমরা কেউ এদিক ওদিক ঘোরাফেরা না করে এই মজমাতে এসে বসে ধ্যান সহকারে কথাবার্তা শুনে মাদ্রাসার প্রয়োজন এবং মাদ্রাসার যা কিছু জরুরত আমাদের কাছে আসবে, আমরা সেগুলোকে পূরণ করার জন্য পুরোপুরি ভাবে চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ভরপুর ভাবে কবুল করেন এবং এই সমস্ত জিনিসকে আল্লাহ আসান করে দেন। ভাই দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা শাফিয়ানা নবিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি